পর্যায়ে কামিয়াবি করার জন্য হ্যাঁ আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। The name of Allah, the Great, the Merciful. Allahu Ahad. বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। Say is Allah the one and only. Allahu Samad. আল্লাহ অপেক্ষী। আল্লাহ তার নামে ছিল লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। He never bears nor is born. ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এবং তার সমতুল্য কেউ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারে বসে এই জায়গাটা তারপর কোনটা বিছাবো অথবা মাইয়াতকে রাখবো অথবা আমরা মাইয়াতকে কর্তা করাবো। প্রথমে আমরা কর্তার বাম পাশ উঠাবো
তারপর পর্দার ডান পাশ উঠাবো, তারপর ইজারার বাম পাশ উঠাবো, তারপর ইজারার ডান পাশ উঠাবো, তারপর চাদরের ডান পাশ উঠাবো, তারপর চাদরের ডান পাশ উঠাবো। নিয়াতকে তিনটি বাদ দিতে হয়। প্রথমটি নিয়াতের মাথা, দ্বিতীয়টি নিয়াতের মাঝে, তৃতীয়টি নিয়াতের পায়ে, অবশেষে কাফনের কাপড় পরিধান সম্পূর্ণ হল। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন আমাদের মসজিদের সম্মানিত খতিব ও জামিয়া আরবিয়া রহিমুল্লাহ মাদ্রাসার ছাত্র কারি মোহাম্মদ রিফাত হোসেন। ভিডিওটা কাটতে হবে, ভিডিওটা কাটতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এর অর্থ তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। তো আগে কেউ পারে, আমরা আজ আছি কাল হয়তো থাকবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাই আমরা সর্বদা নামাজ ও অন্যান্য ভালো কাজ করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। অপর এক হাদিসে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার পুরস্কৃত করবেন। নাম্বার 1, আল্লাহ তাআলা তার অভাব দূর করবেন। নাম্বার 2, কবরের আযাব থেকে মুক্তি দিবেন। নাম্বার 3, আমলনামা দান করতে দিবেন। নাম্বার 4, চোখের পলকে সিরাত পার করাবেন। নাম্বার 5, বিদায় হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আজ থেকে কে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণ মৃত্যু স্মরণ করার ও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। এখন আপনাদের সামনে জানাজা নামাজ পড়াবেন মহিলাদের ছেলে ছেলে জামিয়া আরবিয়া রহিমুল্লাহ মাদ্রাসার ছাত্র কারি মোহাম্মদ তাওয়ান। আরেকটু ভিডিও বন্ধ রাখি, শ্বাস কম দেয়, বিসমিল্লাহ খেলে আর বিসমিল্লাহ চলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে জেনে নেই জানাজা নামাজের ফরজ 2টি। নম্বর 1, 4 তাকবীর বলা। নম্বর 2, দাঁড়িয়ে নামাজ পড়া। অথবা জানবো জানাজা নামাজের সুন্নাত 4টি। নম্বর 1, প্রথম তাকবীর উপর সানা পড়া। নম্বর 2, দ্বিতীয় তাকবীর উপর দুরূদ শরীফ পড়া। নম্বর 3, তৃতীয় তাকবীর উপর মায়ের জন্য দোয়া পড়া। নম্বর 4, চতুর্থ তাকবীর উপর সালাম ফিরানো। এখন জানাজা নামাজ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। জানাজার বাড়ি আমরা করি নামাইতু আন ওয়াজিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতি জানাজাতি ফারদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা আসসালাতু আলান নবী ওয়াজবিহা متوجها
জান্নাত সবচেয়ে কুফায়া চার তাকবীরে শহীদ কালমা ধোয়াইয়া মাইয়াদের জানাজার নামাজ এই নিয়মের পিছনে আদায় করেছি একদম সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা রাব্বুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ দিয়েছি